নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়েই একটি কাহিনী শোনাই। এক ভক্ত মহিলা জিজ্ঞাসা করলেন, মা গো, আপনি যে ভগবতী, তা আমরা বুঝতে পারি না কেন মা? মা কইলেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানি হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে গেল। একদিন জুহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে সেখানে একখানা মহামূল্যবান হীরা। শ্রীমায়ের নিকট এরূপ জহুরি আসিত কজন? সুতরাং তিনি আত্মপরিচয় দিবেন কাহার নিকট? আর দিলেই বা বিশ্বাস করবে কে? তাই তো তাহার এই ভাবের উক্ত অস্পষ্ট ও আকস্মিক বলিয়া মনে হয়, অথচ স্থল বিশেষে তাহার ওই উক্তিতে বিন্দুমাত্র সংকোচ ছিল না। শ্রীযুক্ত কেদার ওদিনই কথা প্রসঙ্গে বললেন, মা গো, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা ইত্যাদি দেবতাকে আর কেউ মানবে? মা বললেন, মানবে না কেন বাবা? তারা তো আমারই অংশ। একদিন জগদম্বা আশ্রমে বসিয়া শ্রীযুক্ত কেদার তার কথা বলিতেছেন। এমন সময় অদূরে বটতলায় ঢাক বাজাইয়া ষষ্ঠী পূজা দিতে লোক আসিল। কথাবার্তায় অসুবিধা হওয়ায় কেদারনাথ বিরক্ত সহকারে বলিলেন, আহ, থাম না রে বাপু। অমনি মা বাধা দিয়া বলিলেন, ও কি কেদার, সবই তো আমি, তুমি বিরক্ত হচ্ছ কেন বাবা? জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুলই হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।